Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi basyiran wa nadhiran baina yadayis sa'ah. Man yuti'illaha wa rasulahu faqad rashada wahtada wa man ya'sihima faqad dhalla wa ghawa. Amma ba'd, fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعين رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا وتبين لهم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما مثلهما رجال لهم صياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت أو كما قال عليه الصلاة والسلام. ويقول الشاعر
لا تظلمن إذا ما كنت مقتدرا فالظلم ترجع عقباه إلى الندم تنام عيناك والمظلوم منتبه تنام عيناك والمظلوم منتبه يدعو عليك وعين الله لم تنمي সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আশুরার শিক্ষা, জালিমের পরিণতি এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে তোমরা আল্লাহকে ওই সকল কাজ থেকে উদাস মনে করবে না যে সকল কাজ জালিমরা করে থাকে। জালিমরা বা সন্ত্রাসীরা বা অন্যায়কারীরা যে সকল অন্যায়, জুলুম, অত্যাচার করে থাকে, এগুলো থেকে তোমরা আল্লাহকে কখনোই উদাস বা গাফেল মনে করবে না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা এই সকল অত্যাচারীদেরকে, জালিমদেরকে আল্লাহ তাআলা অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত, যেই দিনে সকল চোখের মধ্যে বিস্ফোরণ লেগে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেই দিনে সবাই মাথা নত করে, সবাই হতবিহবল হয়ে, আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, এত আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকবে যে তার নিজের দিকেও তাকানোর সময় থাকবে না, সুযোগ থাকবে না। ও আফইদাতুহুম হাওয়া, আর আতঙ্কে, ভয়ে, আশঙ্কায় তাদের মনগুলো, অন্তরগুলো সব খালি হয়ে থাকবে, আতঙ্কিত থাকবে। ও আনদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু, আল্লাহ তাআলা বলেন যে আপনি মানুষদেরকে ওই দিনের ব্যাপারে সতর্ক করেন, যেই দিনে জালিমরা, অত্যাচারীরা বলবে, ইয়াউমা ইয়াকুলুল লাযীনা যালামু, অত্যাচারীরা যেদিন বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আর কিছু সময়ের জন্য সুযোগ দেন, আর কিছু সময়ের জন্য আমাদেরকে অবকাশ দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রসুল, আমরা আপনার সকল ডাকে সাড়া দিব এবং আপনার রসুলদেরও অনুসরণ করব। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, আল্লাহ তাআলা তখন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন যে তোমরা কি এর আগে শপথ করে বলো নাই যে তোমাদের এই ক্ষমতা, তোমাদের এই শক্তিমত্তা, তোমাদের এই ধন সম্পদ, এগুলো কখনো শেষ হবার নয়, এগুলো তোমাদের থাকবে, আর তোমরা অত্যাচার করেই যাবা, তোমাদের প্রতিরোধ করার কেউ থাকবে না, তোমাদের প্রতিশোধ করার কেউ থাকবে না। তোমরা কি বলো নাই? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল ওয়া সাকানতুম ফি মাসাকিনিল লাযীনা যালামু, তারা হয়তো বলবে যে হে আল্লাহ, আমরা তো বুঝি নাই, আমরা তো বুঝি নাই যে আমাদের এরকম পতন হবে আর আমরা এরকম কঠিন মুহূর্তের সম্মুখীন হব। আল্লাহ তাআলা তখন বলবেন, ওয়া সাকানতুম ফি মাসাকিনিল লাযীনা যালামু, অথচ তোমরা এমন মানুষের জমিনে, এমন কিছু মানুষের বাড়িতেই তোমরা অবস্থান করছো যারা তোমাদের আগে অত্যাচারী ছিল। কাইফা ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, তোমরা নিজেরাই দেখেছো তোমাদের আগে, তোমাদের এই বাড়ির, তোমাদের এই দেশের, তোমাদের এই ক্ষমতার উত্তরসূরি যারা ছিল,
তারা সেই সকল জালিমদের সাথে তোমার রব কি করছে এগুলো তোমরা দেখছো, তোমাদের কাছে স্পষ্ট ছিল। ওয়াদরাবনা লাকুমুল আমসাল, তোমাদের জন্য আমি অনেক ঘটনা বর্ণনা করেছি, যারা তোমাদের আগে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, সন্ত্রাস করেছিল, মানুষের উপরে অন্যায় অবিচার করেছিল, তাদের পরিণতি আমি কি করেছি এগুলো সব তোমাদের সামনে আমি উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত আগুনের মতো স্পষ্ট রেখেছি তোমাদের। কেন তোমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করো নাই? কেন তোমরা তারপরও বলেছো যে আমাদের এই শক্তিমত্তা ক্ষমতার কখনো শেষ হবে না? কেন বলেছো? এই জন্য তোমাদের অজুহাতের আর কোনো সুযোগ নাই। ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লাতাজুল মিনহুল জিবাল ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলাহ ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম। হে আল্লাহর রসুল, এই সকল জালিমরা যেরকম ষড়যন্ত্র করেছে, যেরকম চক্রান্ত করেছে, তাদের আগের জালিমরাও এরকম চক্রান্ত করেছে। আর এত বড় বড় চক্রান্ত যে যার দ্বারা একটা পাহাড় পর্যন্ত নড়ে যেতে পারত। কিন্তু এই সকল চক্রান্তকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে তাদের সকলের পরিণতিকে খুব ভয়াবহ, খুব ধ্বংসাত্মক আল্লাহ তাআলা করেছেন। এই জন্য মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলা। হে মুসলমানরা, তোমরা কখনো আল্লাহকে ওয়াদা ভঙ্গকারী মনে করবে না। আল্লাহ তাআলা তার রসুলগণের সাথে যে ওয়াদা করেছেন, এই ওয়াদা ভঙ্গকারী আল্লাহকে কখনো মনে করবে না। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা বড় পরাক্রমশালী। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। আর কিছু মুসলমান থাকবে, তারা তাদের অপরাধের কারণে জাহান্নামে তাদেরকে যেতে হবে। তো তারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গায় থাকবে, আর সেই জায়গাটার নাম হলো আরাফ। আল্লাহ তাআলা বলেন, ওই যে আরাফের লোকরা যারা ওই জান্নাত জাহান্নামের মাঝখানে যারা থাকবে, তারা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, ওয়ানাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম। তারা বলবে, হে জান্নাতবাসীরা, তোমাদের তো আজকে শান্তি আর শান্তি, তোমরা তো ফুর্তি আর তোমাদের ফুর্তি। লাম ইয়াদখুলুহা, আমরা তো তোমাদের এই জান্নাতে ঢুকতে পারলাম না, কিন্তু আমাদের বড় আকাঙ্ক্ষা, বড় আশা ছিল তোমাদের সাথে আমরাও জান্নাতে থাকব। জান্নাতীদেরকে দেখে তারা খুব হতাশা প্রকাশ করবে আর নিজের উপরে খুব আফসোস করবে। ওয়া ইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। আর আল্লাহ তাআলা বলেন কি, যে এই আরাববাসীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামের দিকে তাকাবে আর দেখবে জাহান্নামীদের ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে, আগুনের দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, জ্বলন্ত কয়লার মতো তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন সাপ তাদের উপরে ধ্বংসন করতেছে, বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তি দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে এই জালিম অত্যাচারী জাতিদের সাথে, জাহান্নামীদের সাথে আমাদেরকে রাখবেন না। ও জাহান্নাম থেকে তারা আল্লাহর কাছে আশ্রয় যাবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খুব স্পষ্ট করে বলেন, জাহান্নামী যারাই হবে তারা সবাই জালিম হবে, জালিমরাই জাহান্নামে হবে। এমনকি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত শাস্তি দিয়েছেন, পূর্বের যুগে যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সকল জাতির ধ্বংসের মূল যে অপরাধ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মূল যে অপরাধ, সেই অপরাধটা হলো জুলুম করা। আল্লাহ তাআলা সব জায়গায় যাদেরকেই ধ্বংস করছেন তাদের ব্যাপারেই
ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা ওয়া সামুদ ফামা আবকা ওয়া কওমা নূহিম মিন ক্বাবল ইন্নাহুম কানূ হুম আযলামা ওয়া আতগা। আল্লাহ তাআলা কি বলেন যে আল্লাহ তাআলা হে রাসূল আপনার আগে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। তাদের সকলের অপরাধ কি? ইন্নাহুম কানূ হুম আযলামা ওয়া আতগা, যে তারা সবচেয়ে বড় বড় জালিম ছিল, তারা সবচেয়ে বড় বড় সীমালঙ্ঘনকারী ছিল। শুধু আল্লাহ তাআলাকে মানেন নাই, আল্লাহ তাআলা এই জন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই, বরং তারা তো নিজেরা মানেন নাই, বরং যারা আল্লাহকে মানত তাদের উপরে জুলুম করেছে। হয়তোবা যারা আল্লাহকে মানত, রসুলের যারা অনুসারী, তারা হয়তো তাদের বিরোধিতাও করে নাই, তাদের সাথে মারামারিও করতে যায় নাই, কিন্তু ওই সকল জালিমরা শুধু শুধু ওই সকল নিরপরাধ রসুলদের অনুসারীগণ, আল্লাহ ওয়ালাগণকে তারা জুলুম করেছে। আর এই জুলুম করার কারণে আল্লাহ তাআলা এই সকল জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কেন জুলুম করেছে? আপনি স্বাভাবিকভাবেই দেখবেন, একজন যখন জালিম হয় সে নিরপরাধ মানুষকেও হত্যা করে, জুলুম করে। কেন? সে মনে করে এই আমার যে নিরপরাধ মানুষ যারা আছে, নিরীহ, আমার সামনে দাঁড়ানোর মতো তাদের ক্ষমতা নাই, এরা হয়তো কোনো এক সময় আমার বিরুদ্ধে দাঁড়াতেও পারে, এই আশঙ্কা থেকে ওই নিরীহ মানুষের উপরে জুলুম করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুব স্পষ্ট করে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন যে সবচেয়ে বড় সন্ত্রাসী দুনিয়ার মধ্যে ছিল হলো ফিরআউন। ফিরআউন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী এবং সবচেয়ে বড় জালিম। আর সেই ফিরআউন যখন রাজা, ফিরআউন যাদেরকে তার বিরোধী পক্ষ মনে করেছে, বনি ইসরাইলকে, মূসা আলাইহিস সালামের বংশকে, তাদের কোনো ক্ষমতাই নাই। তারা ফিরআউনের দাস দাসী ছিল। ফিরআউনের কোনোদিন বিরোধী পক্ষ হতে পারে, তার ক্ষমতা কোনোদিন নিতে পারে, এই সামর্থ্য, এই কল্পনাও তাদের মধ্যে করা যায় না। কিন্তু ওই ফিরআউন যেহেতু তার ক্ষমতা নিয়ে, সকল জালিমরাই সবসময় তার ক্ষমতা নিয়ে সবসময় ভয়ে থাকে, আতঙ্কিত থাকে। ওই আতঙ্ক থেকে স্বপ্নে দেখছে যে একটা শিশু জন্মগ্রহণ করবে আর সে আমার ক্ষমতাকে নিয়ে যাবে, যে এই বনি ইসরাইল আমার ক্ষমতাকে নিয়ে যাবে। এই আশঙ্কা থেকে সে বনি ইসরাইলের উপরে জুলুম করে। কেমন জুলুম? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা আহলাহা শিয়া, যে তাদেরকে, ওই বনি ইসরাইলকে, এই ফিরআউন তাদের সকলকে নিরীহ বানিয়ে, তার দাসী বানিয়ে রাখছে এবং তাদের ভিতরে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখছে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এবং তাদেরকে তার দাসত্ব ছাড়া কোনো কিছু বলারও কারো ক্ষমতা নাই, এরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখছে। শুধু তাই না, ইউযাব্বিহু আবনাহুম, ছেলেদেরকে জবাই করত। ফিরআউন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য পুরুষদেরকে ধরে ধরে জবাই করছে। ওয়াস্তাহয়ী নিসাহুম, আর নারীদেরকে তাদের দাসত্বের কাজে, তাদেরকে ধর্ষণ করার কাজে, বিভিন্ন তাদের সেবার কাজে শুধু নারীদেরকে জীবিত রাখত, আর পুরুষ সকলকে সে জবাই করে দিত। এবং সে এমন একটা পর্যায়ে আসে, কি বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি মা তারাউনা ইল্লা মা উরিকুম। সে তার জাতিকে এতটা অসহায়, এতটা নির্যাতিত, এতটা নিপীড়িত বানিয়ে দিছে যে ফিরআউন বলে যে তোমাদের কোনো মতামত নাই, আমি যা বলবো সেটাই তোমাদেরকে বলতে হবে। মা উরিকুম ইল্লা মা আরা, তোমরা সেটাই দেখবা যেটা আমি দেখব, এরকম তার ভাষা। আল্লাহ তাআলা বলছেন, এবং তোমরা সেটাই বলবা যেটা আমি বলবো, আমার বলার বাইরে কেউ কিছু বলবা, অর্থাৎ বাক স্বাধীনতা পূর্ণভাবে হরণ করে নিছে। যে কেউ যে ফিরআউনের বিরুদ্ধে বা তাদের ব্যক্তি স্বাধীনতা কিছু প্রকাশ করবে কোনো সুযোগ নাই, বরং সে এক পর্যায়ে এরকম বলে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, সবচেয়ে বড় তো হলো আল্লাহ, আর আমি তোমাদের
জন্য আমাকে আল্লাহ ছাড়া আর কিছুই মনে করি না। নাউজুবিল্লাহি মিন যালিক, অর্থাৎ আমি তোমাদের আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। অতএব তোমরা আমার পূজা করবা, আমি যা বলবো তাই করবা, তোমাদের কোনো ব্যক্তি স্বাধীনতা কিছু নাই। আর যদি আমার কথা না শুনো, ওই ফেরাউনের চেলা চমুন্ডরা, কোরআনের মধ্যে এগুলো আসছে, ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা এত বিস্তারিত কোরআনের মধ্যে এতবার কেন আনছেন? কারণ এই ঘটনা, ফেরাউনের ঘটনা, এই জালিম আর মাজলুমদের ঘটনা প্রতি যুগে যুগে এগুলো রিপিট হতে থাকবে, আসতে থাকবে, একই অবস্থা হতে থাকবে। আর কি করণীয় সেটাও আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা দিয়ে বলে দেন। যখন নাকি জাদুকররা সবাই দেখে যে মুসা আলাইহিস সালামের মুআজিজা এটাই হলো সত্যি, জাদুকররা সবাই আমান্না বিরব্বি হারুন ও মুসা, সবাই মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের পালনকর্তার উপরে সবাই মুমিন হইছে। তখন ওই জাদুকরদেরকে প্রথমে ধমকি দিছেন। কি ধমকি দিছেন? ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা। জাদুকররা বলছিল যে আমরা আগে বুঝি নাই, আমরা এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা করে তার বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছিলাম, কিন্তু এখন আমাদের কাছে প্রমাণিত হয়েছে যে মুসা আলাইহিস সালাম সত্য। তারা জাদুকর, সেই যুগের পণ্ডিত, এবং তারা পণ্ডিতরা বলতে বাধ্য হয়েছে, তারা বলছে যে মুসা আলাইহিস সালাম সত্য। এখন আর কোনো সন্দেহ থাকার কিছু নাই, সবার মধ্যে সন্দেহ দূর হওয়া শুরু হয়েছে। ওই সময় ফেরাউন তার ওই ক্ষমতার লোভে সে তখন কি বলে? ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা। আমি এখন বুঝতে পারছি, এই জাদুকর, তোমরা তো আর সত্য মিথ্যা এখানে বলতেছো না, তোমরা বলতে আসছো আসলে তোমরা সবাই মিলে মুসা আলাইহিস সালামের সাথে আতাত করে আমার ক্ষমতা থেকে আমাকে সরানোর জন্য তোমরা ষড়যন্ত্র আসছো। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু, এটা তোমাদের ষড়যন্ত্র, তোমরা ষড়যন্ত্র করে আমাদেরকে এখান থেকে বের করতে চাও, এটা হলো তোমাদের ষড়যন্ত্র। এই জন্য হে জাদুকররা, তোমরা তাড়াতাড়ি আবার আমার ইবাদতে ফিরে আসো, আমাকে আবার পালনকর্তা আল্লাহ মানো, আর না হয় লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। তোমাদের হাত কাটবো, তোমাদের বাম হাত কাটবো, ডান পা কাটবো, বাম পা কাটবো, তারপরে শুলিতে চড়াবো, এভাবে তোমাদেরকে হত্যা করব যদি আমাকে তোমরা না মানো, আমার বিরোধিতা যদি করো। তারা কি বলছে? লা দাইর ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, কোনো সমস্যা নাই, কারণ তোমরা আমাদেরকে মেরে ফেললেও আমরা শহীদ হয়ে আমাদের আসল পালনকর্তার কাছে যাব। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওফানা মুসলিমিন। আর ওই জাদুকররা তখন কি বলে? যে তোমরা, হে ফেরাউন, তুমি আমাদেরকে শাস্তি দিবা। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হলো আমান্না বিরব্বিনা, আমাদের আল্লাহর আদেশ যখন আমাদের কাছে সত্য প্রমাণিত হয়েছে, ওই আল্লাহকে মানতেছি, এটাই আমাদের অপরাধ। আল্লাহকে মানার কারণেই তোমরা আজকে আমাদেরকে হত্যা করবা, করো। রব্বানা আফরিগ আলাইনা সবরা, সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আফরিগ আলাইনা সবর, আমাদেরকে সবর, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কার, আমাদের পাকে অটল রাখেন, আমরা যেন আমাদের ইমানের উপরে অটল থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, যাতে পদস্খলন আমাদের না হয়। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর এই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা বলে তাদের ঘটনা বলতেছেন, ওই জাদুকররা কি বলছে। তারপরে ফেরাউন ওই এক একজন করে হাত পা কেটে এরকম 300 জন জাদুকরদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এভাবে হত্যা করে শুলিতে চড়িয়ে দিছে। এখন শুলিতে চড়ানোর পরে মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে ওই ফেরাউনের যারা চেলা চামুন্ডারা, মন্ত্রী পরিষদ, তারা এসে ফেরাউনকে বলতেছে, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। ওই চেলা চামুন্ডারা মন্ত্রী পরিষদ এসে বলতেছে, হে ফেরাউন, আপনি না হয় জাদুকরদেরকে হত্যা করলেন, মুসা আর মুসার ভাই হারুন আলাইহিস সালাতু তাদেরকে কেন ছেড়ে দিলেন?
তাদেরকে হত্যা করেন এনে। কারণ আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তারা মানুষ, তাদের ভাষায় এটা লিউফসিদু ফিল আরদি, তারা আবার সন্ত্রাস করবে। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম তাদের ভাষায় আবার সন্ত্রাস করবে, মানে আবার সবাইকে মুমিন বানাবে, আপনার বিরুদ্ধে সবাইকে নিয়ে যাবে। এই জন্য তাদের ব্যাপারে প্রতিশোধ নেন। যেমন আজকেও বর্তমান যুগেও যখনই নাকি এরকম সত্যর পথে যারা আছে তাদেরকে যখন দমন করতে চায়, তখন তাদেরকেও ওই ভাষাই বর্তমান যুগের জালেমরা বলে, যেই ভাষায় ফেরাউন তাদের যুগের মুসা আলাইহিস সালামকে আখ্যায়িত করছে। ওই বুশ আর আমেরিকার প্রেসিডেন্ট তারা কি বলছে, তোমরা হয়তো উইথ টেরোরিস্ট অর উইথ আস, সোজা কথা, হয়তো এই মুসলমানদের সাথে অর্থাৎ সন্ত্রাসীদের সাথে থাকবা, আর না হয় আমাদের সাথে থাকবা। আর এইভাবে আমাদের মুসলমানরাও ভয় পেয়ে ওই তাদের সাথে থেকে সারা পৃথিবীতে কত নিরীহ মুসলমানকে, লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করছে। এই আফগানিস্তানে কত মুসলমান, নিরীহ মুসলমানকে হত্যা করছে। ইরাকের মধ্যে জুজু তুলছে যে ওখানে নাকি অ্যাটমিক বোমা আছে, অথচ এখন প্রমাণিত হয়েছে কিছুই ছিল না। লক্ষ লক্ষ মানুষকে, 20 লক্ষ, তাদের ভাষায় 20 লক্ষ মানুষকে তারা হত্যা করছে। সিরিয়াতে কত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, ওই একই কথা এখনো সারা পৃথিবীতে। এই যে কয়েকদিন আগেও একটা স্টেটমেন্ট দেখলাম গত সপ্তাহেই, যে সুদান আছে, সুদানকে আমেরিকা এবং ইউরোপ তাকে টেরোরিস্ট রাষ্ট্রের মধ্যে, তারা প্রতি বছর একটা টেরোরিস্ট রাষ্ট্রের একটা পরিসংখ্যান দেয়, কোন কোন দেশ সন্ত্রাসে সহযোগিতা করে, এরকম একটা লিস্ট তারা তৈরি করে, আর এভাবে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। সুদানকে তারা বহুত আগ থেকেই টেরোরিস্টকে তারা সমর্থন করে, এই বলে টেরোরিস্ট রাষ্ট্রের সিরিয়ালের মধ্যে, লিস্টের মধ্যে রাখছে। গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে বলছে যে তোমরা যদি আমাদের কথা শুনো, অর্থাৎ সেই কথা কি, তোমরা যদি ইসরায়েলকে সমর্থন দাও, তাদের সাথে যদি চুক্তি করো, তাহলে ওই টেরোরিস্ট রাষ্ট্রের মধ্যে তোমাদের যে আমরা তালিকার মধ্যে রাখছিলাম সেখান থেকে নাম কেটে দিব। কোনো টেরোরিস্ট, কোনো সন্ত্রাস না, বাস আমি বলছি তুমি সন্ত্রাসী। মুসলমানদেরকে সারা পৃথিবীতে আজকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে ওই দমন করার আর নিপীড়ন করার একটা হাতিয়ার। আর মুসলমানরাও পৃথিবীর মধ্যে সবচেয়ে এখন নিপীড়িত জাতি, সবচেয়ে অসহায় জাতি, সবচেয়ে দুর্বল জাতি, কারো কিছু বলার ক্ষমতা নেই। অথচ এই মুসলমানদেরকেই এত বড় বড় মহাশক্তিধর, অ্যাটমিক বোমাধর রাষ্ট্রগুলো সবাই এই মুসলমানদেরকে তাদের শত্রু মনে করে, মুসলমানদেরকে তাদের বিরোধী মনে করে, যে তাদেরকে তারা প্রতিযোগী মনে করে, মুসলমানদেরকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে। অথচ আমাদের কিছুই নাই, কিন্তু আমাদেরকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে। কেন? কারণ হলো তারা জানে যে এই মুসলমান এখন ঘুমিয়ে আছে, কিন্তু এই মুসলমান যদি মাথা চারা দিয়ে উঠে, আল্লাহর সাহায্য এই মুসলমানের সাথেই থাকবে। আর এই জন্য সারা পৃথিবীতে ওই মুসলমানদেরকে তারা প্রধান শত্রু হিসাবে ধরে আজকে যত কাজ দেখেন সারা পৃথিবীতে, যত দেশকে বয়কট করা আর যত দেশকে সমর্থন করা আর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন শর্তারোপ করা, এগুলো সব কিছু হলো ওই মুসলমানদেরকে বিরোধিতা করা, মুসলমানদেরকে কোণঠাসা করা, এছাড়া আর কিছুই না। আর সেই জালিমদের পরিণতি আল্লাহ তাআলা বলেন যে প্রতি যুগে আমি জালিমদেরকে ধ্বংস করে দেই। ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদি রুসুলা, তোমরা আল্লাহকে কখনো ওয়াদা খেলাফকারী, ওয়াদা ভঙ্গকারী মনে করবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আর এই জালিমরা যা করতেছে এগুলো থেকে যে আল্লাহ উদাস, আল্লাহ কিছুই খবর রাখেন না, জানেন না, এমন কখনো তোমরা মনে করবে না। এই জন্য ইসলামের মধ্যে জুলুম করা হারাম। ইসলাম হলো শান্তির ধর্ম। জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে? এক কলেজে, এক ইউনিভার্সিটির এক অধ্যাপক, আইনের অধ্যাপক, সে তার ক্লাসে ঢুকছে। ক্লাসে ঢুকে একজন ছাত্রকে দাঁড় করেছে, তোমার নাম কি? দাঁড়াও, তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল মুকির। বলে ক্লাস থেকে বের হয়ে যাও। বলে কে, আমি কি অপরাধ করছি? বলে বের হয়ে যাও, বের হইতে বলছি। বলে স্যার আমি কি অপরাধ করছি? কোনো অপরাধ লাগবে না, বের হইতে বলছি, বের হও। ক্লাস থেকে ছাত্র বের হয়ে গেছে। এখন বাকি ছাত্রদেরকে পড়ায়, আচ্ছা তোমরা আজকে তো আমাদের বিষয় হলো ল পড়ানো, আইন,
আইন কাকে বলে? আইনের সংজ্ঞা কি বলো? আইন হলে কি লাভ? তো কেউ দাঁড়াইছে যে আইন হলো সমাজে যাতে ব্যালেন্স আসে, আর একজন বলছে আইন যাতে সবল দুর্বলের উপরে যাতে অত্যাচার না করতে পারে, আর একজন দাঁড়াইছে যে আইন এই জন্য আমরা পড়ি যাতে সবাই শান্তিতে থাকে। বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। তারপরে উনি বলতেছেন যে আইন এই জন্য করা হয়, আইনের উদ্দেশ্য হলো এটা যে মানুষের অধিকার যাতে পূরণ হয়, কোনো মানুষ যেন কোনো মানুষের অধিকার নষ্ট না করতে পারে। আইন পড়ার উদ্দেশ্য হলো এটা। আইন কখন করা হয়? সবাই যদি সবার দায়িত্ব সম্পাদন করতে থাকে, সবাই যদি সবার অধিকার পেতে থাকে, সবাই যদি সুখে শান্তিতে থাকে, তাহলে তো আর কোনো বিচারেরও দরকার নাই, মামলারও দরকার নাই, আর হামলারও দরকার নেই। সবাই শান্তিতে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দুনিয়ার শান্তির দুইটা মৌলিক নীতি বলছে। আমি তাফসিরের মধ্যে 2-3 সপ্তাহ ধরে বলছি। একটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। দুইটা মৌলিক। একটা হলো সকলের দায়িত্ব পালন করা। যদি সবাই সবার দায়িত্ব পালন করে, কোনো অশান্তি থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, কোনো মামলা মোকদ্দমা কিছুই থাকবে না। আর দ্বিতীয় হলো যদি কোথাও দায়িত্ব সম্পাদনে অবহেলা হয়, তখনই দ্বন্দ্ব হবে। আমি আমার স্ত্রীর উপরে যে দায়িত্ব সেইটা আমি করলাম না, তখনই স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ করবে। আমি আমার ছাত্রের প্রতি যে দায়িত্ব এটা আমি করলাম না, তখনই ছাত্রের অভিভাবক আমার বিরুদ্ধে অভিযোগ করবে। তো দায়িত্ব সম্পাদনে যখন অবহেলা হয়, তখন দ্বিতীয় আদেশ আল্লাহর, সেটা কি? ইনসাফের সাথে বিচার করা। যদি ইনসাফের সাথে ন্যায় বিচার যদি করা হয়, যদি জালিম ওই চোর দেখতো চুরি করলেই তার সাথে সাথে হাত কাটা হয়, ধর্ষক যদি দেখতো যে ধর্ষণ করলেই সাথে সাথে তার জেলখানা, সাথে সাথে তার ফাঁসি, দ্বিতীয়বার করার কখনো সাহস পাইত না। কিন্তু এখন চোর দেখে যতই দুর্নীতি করি, কোটি কোটি টাকা মারি, ওই 2 টাকা দিয়ে কয়দিন পরে এমনি ছাড়া পেয়ে যাব। আর যত বড় ধর্ষকই হোক, সে জানে যে যতই আমার জেলখানা নেওয়া হোক, আমি ওই 2 টাকা দিয়ে আর না হয় বড় একজন আইনজীবী ধরে আমি আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়েই যাব। ওই ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, যার কারণে পৃথিবীর মধ্যে শান্তি নেই। তো ওই অধ্যাপক বলেন যে আইন হলো যেতে মানুষের মধ্যে, পৃথিবীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হয়, সবাই সকলের দায়িত্ব সম্পাদন করে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। তখন উনি বলতেছেন যে আচ্ছা, এই ন্যায় প্রতিষ্ঠা করা এটা কি একজনের দায়িত্ব নাকি সকলের দায়িত্ব? বলে এটা সকলের দায়িত্ব সম্পাদন করলেই তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর যদি সকলের দায়িত্ব সম্পাদন না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এখন উনি বলেন আচ্ছা, আমি যে তোমাদের ওই ছাত্রটাকে বের করে দিলাম, এখন এইটা কি ন্যায়সঙ্গত হয়েছে নাকি ন্যায়সঙ্গত হয়নি? বলে এটা তো ন্যায়সঙ্গত হয়নি। বলে তাহলে তোমরা কেন প্রতিবাদ করো নাই? এই আইন পড়ে তোমাদের লাভ কি? যদি আইনই তোমরা প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে আইন পড়ে তোমাদের লাভ কি? তো এই জন্য ওই আল্লাহ তাআলা ইসলামের মধ্যে জুলুমকে, অন্যায়কে হারাম করেছেন, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া হাররামতুহু ফীমা বাইনাকুম ফালা তাযালামু। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি এত বড় ক্ষমতাধর, কিন্তু আমি কারো উপরে জুলুম করি না। আমি জুলুমকে আমার উপরে নিষিদ্ধ করে নিয়েছি। অতএব তোমাদের জন্য আমি এই জুলুমকে হারাম করে দিছি। তোমরা কারো উপরে কেউ জুলুম করবা না, অবিচার করবা না। আমরা জুলুম অনেক সময় মনে করি শুধু ওই শাসকরাই শুধু জুলুম করে। না, জুলুম আমার প্রতিটা ক্ষেত্রে। আমি যখন অবিচার করব, আমাদের এই বিভিন্ন এলাকায় ওই 7 স্টার বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তারপর বিভিন্ন সংগঠন বাহিনী, যাদের কয়েকজনের পেশি শক্তি থাকলে অন্য মানুষের উপরে জুলুম করে, এরা সবাই ওই জালিমদের অন্তর্ভুক্ত। আমি সবল, আমি পুরুষ, যার কারণে আমি সবল, আমার স্ত্রী আমার কাছে দুর্বল, আমি যদি আমার স্ত্রীর উপরে জুলুম করি, আমিও জালিম। আমার ছেলেমেয়েরা আমার কাছে দুর্বল, আমি সবল, আমি যদি আমার ছেলেমেয়েদের উপরে অবিচার করি, তাহলে আমিও জালিম। আমি একজন দোকানদার, সবাই আমার কাছে এখন জিম্মি। আমি এই পেঁয়াজ আমি কিনছি 30 টাকা দিয়ে, আর আমি এখন 100 টাকা দিয়ে কিনবো, কি কারো কিছু বলার অধিকার নাই। আমি এখানে সকল ক্ষমতার মালিক।
এখন আমি যদি এখানে ওই 30 টাকার পেঁয়াজ 60 টাকা বিক্রি করি, আমি জালিম। এই জন্য জুলুমকে আল্লাহ তাআলা হারাম করছেন। আর এই জুলুমের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত ধরনের শাস্তি ধ্বংসযজ্ঞ আল্লাহ তাআলা পাঠাইছেন, সব এই জুলুমের কারণে। অন্য আয়াতের মধ্যে বলেন, ফামিনহুম মান আখাদাতহুস সাইহা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আখাদাতহুস সাইহা। আল্লাহ তাআলা বলেন, আমি বিভিন্ন জাতিদেরকে তাদের অপরাধের কারণে আমি ধ্বংস করেছি। আল্লাহ তাআলা কি বলেন, কাউকে কাউকে আমি ধ্বংস করছি কিভাবে? আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছি, এক চিৎকার, ভয়ঙ্কর চিৎকার দিছে, সবাই বুক ফেটে মারা গেছে। অমিনহুম মান আগরাকনা, আর কোন কোন জাতিকে আমি আকাশ থেকে বন্যা পাঠাইছি, পৃথিবীর নিচ থেকে পানি উঠাইছি, আর পুরো জাতিকে নূহ আলাইহিস সালামের সময় শুধু নূহ আলাইহিস সালামের নৌকাটা আর তার মধ্যে 80 জন ছিল, তারাই শুধু বেঁচে ছিল, আর সারা পৃথিবী ডুবে সবাই মারা গেছে। অমিনহুম, এমনিভাবে কিছু কিছু জাতিকে আমি, পুরো দেশকে আমি আকাশে নিয়ে আকাশ থেকে উল্টা করে আমি পাথর বর্ষণ করে ধ্বংস করছি। আর আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, এই যে তাদেরকে ভয়ানকভাবে আমি সবাইকে ধ্বংস করছি, এখানে আল্লাহ তাদের উপরে জুলুম করে নাই, আল্লাহ তাদের উপর অবিচার করেন নাই, বরং আল্লাহ কি বলেন, এই সকল মানুষকে যে আমি ধ্বংস করছি তাদের অপরাধ কি ছিল? ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরা সবাই জালিম ছিল। এই জুলুমের কারণে আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীতে মানুষকে ধ্বংস করছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালু ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতহুমুস সাইআকা ফাবাদদালাল্লাযীনা যালামু গায়রাল্লাযীনা যালামু আনফুসাহুম ফাআখাযাতহুমুর রাজসা। আল্লাহ তাআলা বলেন যে এক জাতি জালিম করছে, জুলুম করছে, ওই জাতির পরে আরেক জাতি আনছি, সেই জাতীয় জুলুম করছে। জুলুম করার কারণে আমি তাদেরকে কিভাবে ধ্বংস করছি? তাদেরকে মহামারী দিয়ে ধ্বংস করছি। মহামারী আসা, বন্যা আসা, ভূকম্পন আসা, আকাশ থেকে পাথর বর্ষণ হওয়া, পৃথিবীর মধ্যে আগুন ছড়িয়ে যাওয়া, লাভা ছড়িয়ে যাওয়া, এগুলো সব আল্লাহ তাআলার বিভিন্ন যুগের আযাব। আর এই আযাব দ্বারা আল্লাহ তাআলা জালিমদেরকে ধ্বংস করছেন। এই সকল আযাবের মূল কারণ হলো মানুষ জুলুম করা। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা মিসলাহুমা, আমি জাহান্নামে গিয়ে জাহান্নামের 2 শ্রেণীকে দেখেছি, এই 2 শ্রেণীর মতো এত কঠিন শাস্তি প্রাপ্ত জাহান্নামী আর কাউকে দেখি নাই। তাদের মধ্যে কারা? রিজালুল্লাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, কিছু মানুষ যাদের হাতে বড় বড় লাঠি আছে, যাদের হাতে বড় বড় লাঠি আছে, গরুর লেজের মতো, গরুর লেজের যেমন লম্বা এরকম বড় বড় লাঠি, আর তারা এই লাঠি দ্বারা কি করে? ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে শুধু শুধু মারে, শুধু শুধু অন্যায় অবিচার করে, তার ক্ষমতা আছে এই জন্য মানুষের উপরে জুলুম করে। এই সকল জালিমদেরকে আমি জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তির মধ্যে দেখেছি, এরকম শাস্তি আর কাউকে দেখি নাই। আর একজন কারা? আর এক প্রকার কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াত, আর কিছু মহিলাকে আমি জাহান্নামে দেখেছি যারা পোশাক পরিহিতা কিন্তু পোশাক পরার পরেও উলঙ্গ, অর্থাৎ এমন পোশাক পরেছে যার দ্বারা তার আকর্ষণীয় বা গোপন স্থান সব কিছু দেখা যায়, মানুষের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে, অর্থাৎ পোশাক পরেও না পরার মতো। মা ইলাতুন মুমিলাতুন, হাদিসের ভাষা এরকম যে তারা এরকম অঙ্গভঙ্গি করে, আরও ইচ্ছা করে কৃত্রিমভাবে এমনভাবে হাঁটে যেন তার গোপন বিষয়, আকর্ষণীয় বিষয় সব মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়, আর মানুষ বিভ্রান্ত হয়, আর মানুষ গুনাহে উত্তেজিত হয়। আল্লাহ তাআলা বলেন, এই 2 প্রকার মানুষকে আমি সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি প্রাপ্ত পেয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি
ওনাকে ওই যুগের যে রাজা ছিল খলিফা মুতাওয়াক্কিল বিল্লাহ, সে তাকে জেলখানায় যে কোনো একটা বিষয়ের কারণে জেলখানায় ঢুকাইছে এবং জেলখানায় ঢুকিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করছে। তাকে সকাল বিকাল এত পিটানো হইতো, তাকে এত মারা হইতো, বেহুশ না হওয়া পর্যন্ত ওনাকে মারতে থাকতো। দিনের বেলা একবার মারতো, বেহুশ হয়ে যেত, রাত্রে বেলা আরেকবার মারতো, বেহুশ হওয়া পর্যন্ত এভাবে মারতে থাকতো। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে একবার ওনাকে যারা মারছে, আবুল ওয়াইদ আর একজন আবু জার, এই দুইজনের মধ্যে একজন এসে তাকে বলতেছে যে দেখেন হে ইমাম, আপনি তো আমাদের ইমাম, তো আপনাকে তো মারার আমারও ইচ্ছা হয় না, আপনি একজন ভালো মানুষ, কিন্তু আমরা তো এখানে হুকুমের গোলাম, চাকরি করি, আমাদেরকে বলা হয় আমরা মারি। এখন আপনার উপরে যে জুলুম চলতেছে, এই জুলুমের সাহায্যকারীকে আমাকেও ধরা হবে? সে কোরআনের এক আয়াত নিয়ে আসছে, কোরআনের মধ্যে আছে ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। আল্লাহ তাআলা বলেন যে ফিরআউনের যারা সেনাবাহিনী ছিল, ফিরআউনের আদেশে যারা মূসা আলাইহিস সালামের বংশধরকে হত্যা করছে, নির্মমভাবে নির্যাতন করছে, হাত পা কেটে দিছে, নারীদেরকে ধর্ষণ করছে, ওই সেনাবাহিনী তারা জাহান্নামের মধ্যে থাকবে। আর জাহান্নামে ফেরাউনের কাছে আসবে, ফেরাউন, হামান, কারুন এদের কাছে আসবে, নেতৃস্থানীয় লোকদের কাছে আসবে, এসে বলবে ইন্না কুন্না লাকুম তাবা, হে ফেরাউন আপনি আমাদের রাজা ছিলেন, আমরা তো আপনাদের অনুসারী, হুকুমের গোলাম ছিলাম, তো আমাদেরকে এরকম শাস্তি দেওয়া হয়েছে, আপনি দয়া করে আমাদেরকে বাঁচান, আমরা কেন শাস্তি পাব? তখন ওই অহংকারীরা ক্বালাল্লাযীনা ইসতাকবারু, ওই ফেরাউন, হামান নেতৃস্থানীয় নেতারা, রাজারা তখন বলবে ইন্না কুল্লুম ফিহা, তোমাদেরকে আমি বলছিলাম মারতে, তোমরা কেন আমার কথা শুনছো, আমারে কেন দোষারোপ করো, আমিও যেরকম জালিম তোমরাও এরকম জালিম, আমরা সবাই মিলে জাহান্নামী আছি, আল্লাহ আমাদের সবাইকেই জাহান্নামে দিয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন জিজ্ঞাসা করে যে আমি তো হুকুমের গোলাম, আমাকেও কি জালিমদের সহকারী হিসাবে ধরা হবে? তো উনি বলেন তুমি তো জালিমের সহকারী না, বরং তুমি নিজেও জালিম। বলে কেন? বলে জালিমের সহকারী তাকে বলে যে নাকি জালিমের কাছে বিক্রি করে, তার জিনিসপত্র এনে দেয়, তার জামা কাপড় ধুয়ে দেয়, তার সেবা করে, তাদেরকে জালিমের সহকারী বলে। আর যারা জালিমের সাহায্য করে নিজে জুলুম করে, এও তো জালিম। অতএব তোমাদের পরিণতি আল্লাহর কাছে, আর এদের পরিণতি অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বলে যেই মন্ত্রী, যেই বিচারক এবং যেই জল্লাদরা যারা মেরেছিল, যারা অন্যায়ভাবে তার বিরুদ্ধে বিচার করেছিল, তাদের সকলের দুনিয়াতে করুণ পরিণতি হয়েছে, যেগুলো ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, এগুলো জালিমদের ঘটনার মধ্যে এই সকল ঘটনাগুলো আনা হয়। ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন।